আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া দুটি কিতাবকে বিশেষভাবে উল্লেখযোগ্য। একটি হলো রাদ্দুল মুখতার, অন্যটি হলো ফতোয়া আলমগীর। আমরা এই দুইটি বিষয়ে দুইটি কিতাবের বিষয়ে আমরা একটু আলোচনা করে দেখি কিতাবগুলো কতটুকু গ্রহণযোগ্য। প্রথমে আসি রাদ্দুল মুখতার। এই কিতাবটি ইমাম আবু হানিফার কিংবা হানাফি মাযহাবের সর্ববৃহৎ ফতোয়ার কিতাব বা ফিকহের কিতাব। এই কিতাবখানিতে তিনটি কিতাব রয়েছে। প্রথমে তানবীরুল আবসার, লেখক হলেন মুহাম্মদ বিন আবদুল্লাহ, 939 হিজরিতে জন্মগ্রহণ করেন এবং 104 হিজরিতে মৃত্যুবরণ করেন। ইমাম আবু হানিফার মৃত্যুর 779 বছর পর জন্মগ্রহণ করেন। ইমাম আবু হানিফার সাথে তার কোনো সাক্ষাৎই হয় নাই, অথচ কিতাবখানি ইমাম আবু হানিফার মাযহাবের নির্ভরযোগ্য ফতোয়ার কিতাব। কিতাবখানি লেখা হয় 104 হিজরিতে, অর্থাৎ ইমাম আবু হানিফার মৃত্যুর 854 বছর পর। কিভাবে, কোন সূত্রে ইমাম আবু হানিফার মতামত তিনি প্রাপ্ত হলেন, তার কোনো বিবরণ তিনি কিতাবে লেখেন নাই। লেখকের সম্মুখে তখন ছিল সহিহ হাদিসের কিতাবসমূহ, তার কোনো কিতাবেরও কোনো এখানে সূত্র কিংবা রেফারেন্স টানেন নাই। কিতাবখানি লেখা হয় মুয়াত্তা মালিকের 825 বছর পর, ইমাম বুখারীর 884 বছর পর, সহিহ মুসলিমের 742 বছর পর, সুনানে আবু দাউদের 742 বছর পর, সুনানে তিরমিজির 725 বছর পর, ইবনে মাজার 731 বছর পর, সুনানে নাসাই 701 বছর পর। এটা আমরা 104 হিজরি থেকে এই কিতাবগুলা বিয়োগ দিয়ে, যে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ এগুলার থেকে বিয়োগ দিয়ে এই বছরগুলো আমরা উল্লেখ করেছি। এখানে সিয়াসিত্তার হাদিসগুলো সম্পূর্ণরূপে তিনি বর্জন করেছেন। উল্লেখিত কিতাবগুলো হাদিসের কিতাব, তার পর্যন্ত উল্লেখ নেই। দ্বিতীয় নম্বর হচ্ছে তানবীরুল আবসার। এর ব্যাখ্যা করেন মুহাম্মদ বিন আলী। তিনি হাশকাফি উপনামেও পরিচিত ছিলেন। তিনি 1025 হিজরিতে জন্মগ্রহণ করেন এবং 1088 হিজরিতে মৃত্যুবরণ করেন। তানবীরুল আবসারের ব্যাখ্যার নাম হলো আদ-দুররুল মুখতার। আদ-দুররুল মুখতার। তিনি সহিহ আল বুখারীর বর্ণিত হাদিসের বিরূপ সমালোচনা সংক্ষিপ্ত টীকায় লিখেছেন। মুসলিম মিল্লাত তা প্রত্যাখ্যান করায় পৃথিবীতে আজ তার কোনো পুস্তকালয় কিংবা জাদুঘরেও পাওয়া যায় না। এই ব্যক্তি দুররুল মুখতারের ওই সিয়াসিত্তার কোনো দ্বারে দাঁড়েন নাই। এই দুররুল মুখতারের ব্যাখ্যা হলো রাদ্দুল মুখতার। রাদ্দুল মুখতার অর্থাৎ এতে তিনটি কিতাব আছে আবার: তানবীরুল আবসার, দুররুল মুখতার, রাদ্দুল মুখতার। এই কিতাবের লেখক মোহাম্মদ আমিন বিল উমার 1198 হিজরিতে দামেস্কে জন্মগ্রহণ করেন। তিনি আল্লামা শামী বলেও পরিচিত। দামেস্কের নগরী সিরিয়া, বর্তমান যেটা সিরিয়া, শাম দেশের রাজধানী ছিল। সেই হিসাবে তিনি শামী। তাই অত্র কিতাবটি তার উপনাম হিসাবে শামী নামেও পরিচিত। অতএব কিতাবের নাম রাদ্দুল মুখতার এবং শামী। লেখক 1252 হিজরিতে দামেস্কে মৃত্যুবরণ করেন। এই কিতাবখানি সিয়াসিত্তার কোনো বরাত নাই কিংবা সূত্র নাই। সিয়াসিত্তা থেকে হাদিস এনেছেন এমন কোনো কিতাবে উল্লেখিত নেই। অথচ এই কিতাবগুলোর সিয়াসিত্তার কিংবা কুতুবে সিত্তার বহু বছর পরে লিপিবদ্ধ হয়। আমরা এখানে 1252 ধরব, তাহলে ইমাম মালিকের 1073 বছর পর, সহিহ বুখারীর 996 বছর পর, সহিহ মুসলিমের 990 বছর পর, আবু দাউদের 990 বছর পর, সুনানে তিরমিজি 973 বছর পর, সুনানে ইবনে মাজাহ 979 বছর পর, সুনানে নাসাইর 954 বছর পরে এই কিতাবখানি লিপিবদ্ধ হয়। অথচ এর বহু বছর আগে কুতুবে সিত্তা কিংবা সিয়াসিত্তা কিংবা সহিহুল বুখারী, মুসলিমের কোনো হাদিস কিংবা কোনো সূত্র সে উল্লেখ করেন না যে আমি এটা ওই জায়গা থেকে এনেছি। আল্লাহ আমাদেরকে সঠিক হেদায়েত দান করুন, আমিন।
3 নম্বরে আমরা আলোচনা করব ফতোয়ায়ে আলমগীর। কিতাবখানি ফতোয়া আলমগীর বলে সকলেই পরিচিত কিংবা সকলে অবগত, কিন্তু আসল নাম হলো ফতোয়ায়ে হিন্দ, ফতোয়ায়ে হিন্দিয়া। কথিত আছে যে 100 হানাফি আলেম, 100 হানাফি আলেম কিতাবখানির সম্পাদনায় অংশগ্রহণ করেন। সম্পাদক মণ্ডলীর সভাপতি ছিলেন শায়খ নিজামুদ্দিন। তার জন্ম তারিখ পাওয়া যায় না, তবে মৃত্যু তারিখ হচ্ছে 1103 হিজরিতে। এটা 1103 হিজরিতে সে মৃত্যুবরণ করেছেন এমনটাই পাওয়া যায়। কিতাবখানির নামের নিচে বড় বড় অক্ষরে লেখা আছে কিতাবখানি ইমাম আবু হানিফার মাযহাব। এই কিতাবখানি হলো ইমাম আবু হানিফার মাযহাব, অর্থাৎ কিতাবখানি অন্য কিছু নয়, কেবল ইমাম আবু হানিফারই মতামত। কিতাবখানির পাশে আরো 2খানি কিতাব আছে। একখানির নাম ফতোয়ায়ে কাজী খান, লেখক হলেন হাসান বিন মনসুর। তিনি 592 হিজরিতে মারা যান, তার জন্ম তারিখ পাওয়া যায় নাই। অন্য কিতাবখানি হলো ফতোয়ায়ে বাজ্জাবিয়া, লেখক হলেন মোহাম্মদ বিন মোহাম্মদ, তার জন্ম তারিখ পাওয়া যায় নাই, মৃত্যু তারিখ হচ্ছে গিয়া 828 হিজরিতে। ফতোয়ায়ে কাজী খান লেখা হয় 592 হিজরিতে, ইমাম আবু হানিফার মৃত্যুর 442 বছর পর। লেখক হাসান বিন মনসুর কোন সূত্রে ইমাম আবু হানিফার এই বক্তব্য ফেলেন তার কোনো উল্লেখ করা হয় নাই, মন গড়া কথাবার্তা লিখে ফেলেছেন, আল্লাহু আলম। কেন, যদি ইমাম আবু হানিফার থেকে সূত্র মতো পেতেন তাহলে অবশ্যই তিনি এখানে উল্লেখ করতেন, যেহেতু উল্লেখ করেন নাই তাহলে এই কথাগুলো ইমাম আবু হানিফার নয়। তারপরে ফতোয়ায়ে বাজ্জাবিয়ার লেখক ইমাম আবু হানিফার মৃত্যুর 678 বছর পরে লেখা হয়। লেখক মোহাম্মদ বিন মোহাম্মদ কোন সূত্রে ইমাম আবু হানিফার কথা পেলেন কিংবা প্রাপ্ত হলেন তারও কোনো উল্লেখ তিনি করেন নাই। ফতোয়া আলমগীর লেখা হয় 1103 হিজরিতে, ইমাম আবু হানিফার মৃত্যুর 953 বছর পরে। এই কিতাবখানি আবু হানিফার কথাগুলোর কোনো সূত্র কিংবা প্রমাণাদি সে উল্লেখ করতে পারেন নাই। বাংলাদেশ, ভারত, পাকিস্তান ইমাম আবু হানিফার নামে যে হানাফি মাযহাব চলছে, ইমাম আবু হানিফার সাথে তার কোনো সম্পর্ক নেই এবং সম্পর্ক সম্পূর্ণ বানোয়াট, মিথ্যা। এটা কোনো প্রমাণিতই নাই যে ইমাম আবু হানিফার সাথে এই হানাফি মাযহাবের সম্পর্ক আছে। অতএব ইমাম আবু হানিফার নামে উল্লেখিত মত বা মতামত, যত মতামত আছে সবই মিথ্যা এবং বানোয়াট, ভুয়া। আমরা ফিকহ কিতাব ও ফতোয়ার কিতাবে যে বিবরণ তুলে ধরেছি তার কোনো কথা যদি কোনো ব্যক্তি মিথ্যা পেয়ে থাকেন অবশ্যই জানাবেন, ইনশাআল্লাহ মিথ্যা প্রমাণ দিতে পারবেন না। তাই আমরা সকল মুসলমানদেরকে দাওয়াত দিচ্ছি, আসুন আমরা কোরআন ও সহিহ হাদিস মেনে চলি, ইমাম আবু হানিফার নামে প্রতারিত না হই। কেননা ইমাম আবু হানিফা এই মাযহাবের সৃষ্টি হয়েছে সেটা সে জানেই না। তার মৃত্যুর বহু বছর পরে ইমাম আবু হানিফার মাযহাব তৈরি করা হয়েছে তার ছাত্র কিংবা তার শাগরেদগণ। ইমাম মুয়াত্তা মালিকের মুয়াত্তায় আছে, তাতে হাদিস আছে, যেমন ইমাম শাফির জামিউস শাফি আছে, আরো 22খানা কিতাব আছে। ইমাম আহমদ বিন হাম্বলের মুসনাদে আহমদ সহ আরো বহু হাদিসের কিতাব আছে। মুসলমান ওই 3 ইমাম হইতে উপকৃত হচ্ছে, আরো ইনশাআল্লাহ হবে। আমরা কোনো ইমামের মুকাল্লিদ নই, এটা মনে রাখবেন, আমরা কোনো ইমামের মুকাল্লিদ নই। আমরা সকল ইমামকে শ্রদ্ধা করি, সম্মান করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমরা ওই সমস্ত ইমামের কথাগুলো মেনে চলবো যেগুলা কোরআন ও সহিহ হাদিসের সাথে মিলে। তাই আমরা কোনো ইমামের মুকাল্লিদ নই। ইমাম আবু হানিফার বিশুদ্ধ বর্ণনাকে উপস্থাপন করলে আমরা তা প্রত্যাখ্যান করেছি এমন কোনো দৃষ্টান্ত কোনো ব্যক্তি দেখাতে পারবে না। ইমাম আবু হানিফার কোনো কথা কোরআন ও সহিহ হাদিসের পক্ষে কিংবা কোরআন ও সহিহ হাদিসের সাথে মিলে যাচ্ছে অথচ আমরা তা প্রত্যাখ্যান করেছি এমন কোনো দৃষ্টান্ত কেউ দেখাতে পারবে না। এবার আসি আমরা তাহাবি শরীফ নিয়ে আলোচনা করি। কিতাবের আসল নাম হলো শারহুল মায়ানিল আশআর। সংকলকের নাম হলেন জাফর আহমেদ বিন মোহাম্মদ। তিনি 229 হিজরিতে জন্ম এবং 321 হিজরিতে মৃত্যুবরণ করেন।
তাতে দেখা যায় সিয়াসিত্তের শেষ কিতাব সুনানে নাসাই সংকলনের মাত্র 18 বছর পর তাহাবি শরীফ সংকলিত হয়েছে। তাহলে 303 থেকে আমরা 321 বিয়োগ দিলে 18 বছর আমরা পাই। কিন্তু হাদিসের ইমামগণ কিতাবখানিকে সহিহ সিত্তার গ্রন্থ বলে গণ্য করেন নাই। আবার তাহাবিকে সিয়াসিত্তের মধ্যে গণ্য না করা এটাই স্পষ্ট হয়ে গেল যে তাহাবি কিতাব হিসাবে সহির গণ্য হয় না, মানে তাহাবি কিতাবটা যে সহি কিংবা হাদিসের কিতাব সেটা গণ্য নয়। কিতাবখানির মধ্যে যে হাদিসের সনদের দিক থেকে বিশুদ্ধ সেটাকে গ্রহণ করা যাবে, যেটা বিশুদ্ধ নয় তা বর্জন করতে হবে। এই কিতাবখানির মধ্যে যা সহি সূত্রে ভাবে প্রমাণিত কোরআন ও হাদিসের সাথে মিলে তাহলে সেটা আমরা গ্রহণ করব, বাকিটা আমরা গ্রহণ করব না। তাহাবির ভূমিকায় তার সংকলনের উদ্দেশ্যে সম্পর্কে বলা হয়, হাদিসে গড় মিল দেখে অনেকে নাস্তিকগণ বলে থাকেন গড় মিলে ভরা ইসলাম মেনে চলা সম্ভব নয়। আবার অনেক কমজোর ইমানের লোকেরা এরকম কথাও বলে থাকে। এর কারণ হলো ইসলামের প্রাথমিক অবস্থায় এক প্রকার বিধান ছিল, কিন্তু তাতে রহিত করা হয়, এক প্রকার বিধান প্রদান করা হয়েছে, মানে আরেক প্রকার বিধান করা হয়েছে। তারা কোন বিধান পূর্বে কোন বিধানটি পরে তা অবগত নয় বলে এমন কথা বলছে বা ভাবছে। আমরা সংকলকের উদ্দেশ্যে হলো কোন বিধান পূর্বের কোনটি পরে তা বর্ণনা করা, কিন্তু কোনটি বহাল কোনটি রহিত তা চিহ্নিত করা। এই বিষয়টি প্রমাণ করতে গিয়ে এমন অবস্থা সৃষ্টি করেছেন যা কোনো হাদিসের সংকলকের জন্য উচিত নয়। তিনি যা করেছেন তা হলো মুত্তাফাকুন আলাই, যেটাকে আমরা বলি বুখারী এবং মুসলিমকে, সেই মুসলিমকে রহিত করার প্রমাণ করার জন্য জাল হাদিস তুলে ধরেছেন। কত বড় দৃষ্টতা তিনি দেখিয়েছেন। সহিহ হাদিস রহিত করার প্রমাণ করার জন্য জাল জয়ীফ হাদিস তুলে ধরেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ হাদিসকে রহিত প্রমাণ করার জন্য সাহাবায়েদের কথা বা কাজকে তুলে ধরেছেন। অনেক হাদিসকে কাটছাঁট করে তুলেছেন। এই কারণগুলো ছাড়াও আরো অনেক কারণ আছে যার জন্য ইসলামের ইমামগণ মানে হাদিসের ইমামগণ তার সংকলনকে প্রামাণ্য হিসাবে গ্রহণ করেন নাই। যেমন মিশকাত, বুলুগুল মারহাম প্রভৃতি হাদিসের সংকলকগণ মুয়াত্তা মালিক, মুসনাদে আহমদ, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, দারুমি, দারুকুতনি প্রভৃতি হাদিস তাদের সংকলনে স্থান দিয়েছেন, কিন্তু তাহাবির কোনো হাদিস তাদের সংকলনে স্থান দেন নাই। এতে প্রমাণিত হয় তাহাবি গ্রহণযোগ্য কোনো হাদিসের সংকলক কিংবা সংকলন নয়, তার দলিল হিসাবে উপস্থাপন করার মতো সংকলন নয়। কোন সহিহ হাদিসের সমর্থনে তাহাবি কোন হাদিস সহিহ হাদিস সমর্থন হিসাবে উপস্থাপন করা যায়, কিন্তু সিয়াসিত্তার কিতাবের মতো মূল দলিলের কিতাব বলে গণ্য করা যায় না। মানে তাহাবি শরীফের কোনো একটা হাদিস যদি কোনো সহিহ হয় তাহলে সমর্থন হিসাবে সমর্থন করা যায় কিংবা এটা নেওয়া যায়, কিন্তু এই সিয়াসিত্তার মতন কিতাব বলে গণ্য করা যায় না। যেমন মূল দলিল হিসেবে বুখারী, মুসলিম ও অন্যান্য সিয়াসিত্তার কিতাবকে দলিল বলে গণ্য করা যায়, কারণ তাহাবির মূলত কোনো সহিহ হাদিসের কিতাব হিসাবে হাদিসের কিতাবের মধ্যে কোনো ইমাম গণ্য করেন নাই। সহিহ আল বুখারী স্বতন্ত্র দলিলের কিতাব, মুসলিম স্বতন্ত্র দলিলের কিতাব, তেমনি অন্য চারখানা যেমন স্বতন্ত্র দলিলের কিতাব বলে হাদিসের ইমামগণ গ্রহণ করেন নাই। বর্তমানে যদি কেউ তাহাবিকে স্বতন্ত্র দলিলের কিতাব গণ্য করেন তাহলে বলতে হবে তাহাবি সংকলনের পর হতে তাকে বর্জনকারী সকল হাদিসের ইমামগণ হয় হিংসুক ছিলেন তাই বর্জন করেছেন, নতুবা বলতে হবে নিরপেক্ষ নিরিখে বর্জন করেছেন। এত কোনো মাযহাব বা কোনো দলের পরোয়া করে নাই, তা তাদের জন্য সম্ভব ছিল না। তারা ছিলেন সমসাময়িক অন্যান্য ইমাম ও সাধারণ মুসলমানদের নিকট নিরপেক্ষ, নির্ভরযোগ্য এবং বিশ্বাসযোগ্য
নির্ভীক ও সকল প্রকার সংকীর্ণতার ঊর্ধ্বে। যেমন ধরুন, ইমাম বাইহাকি মিশকাতের সংকলক মুহাম্মদ বিন আবদুল্লাহ আল খতিব তাবী, ইবনে হাজার আসকালানী, ইমাম দারকুতনী, ইমাম নববী প্রভৃতি হাদিসের ইমামগণ কেউ তাদের হাদিসের কিতাবে তাহাবী হতে হাদিস সংরক্ষণ করেন নাই। তাহলে কি বলবো যে এরা সংকীর্ণ মনোভাবের লোক ছিলেন? কখনোই না। কারণ তাহাবী কিতাবটাই জগা খিচুড়ি একটা কিতাব, কাটছাট মিথ্যা বানোয়াট, তাই তারা এটা গ্রহণ করেন নাই। কেউ যদি ইমাম আবু হানিফার নামে জয়ীফ ও জাল হাদিস পেশ করেন অথবা তার নামে এমন কোনো কথা পেশ করেন যা সহিহ হাদিস বিরোধী, তাহলে তা মেনে নিতে আমরা অপারগ, যেটা আমরা বরাবরই বলে আসছি। ইজা সাহাল হাদিস ফাহুয়া মাজহাবি, যেটা ইমাম আবু হানিফা বলেছেন। তাই আমরা মাযহাবী কোন দল, মাযহাবী সংকীর্ণতা মন থেকে আমরা ফিরে আসি। আপনি হানাফি হন, শাফি হন, মালিকি হন, হাম্বলি হন, যে যে মাযহাব অনুসরণ করুন, অন্ধ অনুসরণ করা থেকে বেরিয়ে আসুন। অন্ধ অনুসরণ করলে আপনি যদি কোনো বলেন যে চার মাযহাব মানা ফরজ, তাহলে আপনি যদি কোনো হানাফি হন, তাহলে বাকি তিনটি মাযহাবকে আপনি মেনেছেন? কখনোই আপনি মানেন নাই। তাহলে বাকি তিন ইমামের যে হাদিসগুলা, সেটা তো আপনি স্বীকৃতি দিলেন এই চার মাযহাবটা ফরজ বলে। তাহলে বাকি তিন ইমামের যে হাদিসগুলা বর্ণনা করেছেন, সেগুলাকে আপনি গ্রহণ না করার কারণে আপনি ক্ষতিগ্রস্ত। তাই আপনি সমন্বয় করুন চার ইমামের হাদিসগুলো, ওই সমস্ত হাদিসগুলো আপনি মানবেন, ওই সমস্ত ফতোয়া এবং কথাগুলো আপনি মানবেন যেগুলা কোরআন ও সহিহ হাদিসের মিলে যায় অথবা সমর্থিত হয়। তাই সেজন্য আপনাকে লেখাপড়া করতে হবে, আপনাকে পড়াশোনা করতে হবে, আপনাকে ইসলামের জ্ঞান অর্জন করতে হবে। আপনি দুনিয়ার সকল কিছু বোঝেন, খুঁটিনাটি, জমি জামা যা কিছু বলে ব্যবসা বাণিজ্যের খুঁটিনাটি সকল কিছু আপনি বুঝেন। আপনার কাছ থেকে 1 ইঞ্চি জমি কেউ নিয়ে যেতে পারে না। ওইটাও আপনি খুঁজে বের করেন যে হ্যাঁ, তোমার এখানে আমার 1 ইঞ্চি জমি আছে, অথচ আপনি অশিক্ষিত, আপনি বুঝেন না কিছু। আর ইসলামের কথা বললে আপনি বলেন যে আমরা তো অশিক্ষিত, মূর্খ, আমরা কি জানি, আমরা কিভাবে জানবো? মোল্লা বলেছে, মুন্সি বলেছে, বড় হুজুর বলেছে, ছোট হুজুর বলেছে, তাই আমরা ওদেরকে অনুসরণ করি। অথচ এই হুজুরগুলা, এই মোল্লা মুন্সিরা যদি কোনো আপনার কাছ থেকে বিনা টাকায় কিংবা জাল দলিল দিয়ে আপনার কাছ থেকে সম্পত্তি নিয়ে যেতে চায়, আপনি তখন বলেন যে আপনার দলিলটা তো জাল, আপনার দলিলটা দিয়ে তো আমার জমি নিতে পারেন না। আপনি আপনি সঠিকভাবে দলিল আনেন অথবা সঠিকভাবে দলিল দিয়ে আপনি আপনার জমি বিক্রি করুন। অথচ ইসলামের নামে বিভিন্ন মিথ্যা বানোয়াট কথাবার্তা বলে আপনার ইমানকে ধ্বংস করছে, আপনি তারপরেও বলছেন আমি কি করব, আমরা তো অশিক্ষিত মানুষ। যখন আপনার কাছ থেকে মিথ্যা দলিল দিয়ে জমি বিক্রি করতে যায়, তখন তো আপনি বলেন যে আপনার দলিলটা মিথ্যা। আপনি যাচাই বাছাই করে নিয়ে এসেছেন এবং জেনে এসেছেন যে এটা মিথ্যা দলিল, এটা ভুল দলিল, এটা বানোয়াট দলিল। ইসলামের যখন কথা বলে তখন আপনি একবারে অশিক্ষিত মূর্খ হয়ে যান। আপনার যাচাই বাছাই করার কোনো ক্ষমতাই আপনার থাকে না। আপনি যে কথাটাই শুনবেন, আপনার মনে যদি কোনো সন্দেহ লাগে যে এই কথাটা কি আসলেই সত্য কিনা, আমি আরো 2 4 5 জন আলেমকে জিজ্ঞেস করি, দেশ বরেণ্য আলেম আছে, ওদেরকে জিজ্ঞেস করি যে ওরা কি বলে। না, তা না করে মোল্লা বলেছে তো বলেছেই, আমরা এটাই শুনছি, এটাই মেনেছি। কাল কিয়ামতের ময়দানে এ কথা বলে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে পার পেতে পারেন, তাহলে আপনি সামনে এগিয়ে যান। আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে এই কথা বলে পার পেতে না পারেন, তাহলে এখনো সময় আছে। কোরআন ও সহিহ হাদিসের পথে আসুন, কোরআন ও সহিহ হাদিস অন্বেষণ করুন, কোরআন ও সহিহ হাদিসের বই পুস্তকগুলি কিতাবাদি পড়ুন। বাংলাতে বুখারী আছে, মুসলিম আছে, তিরমিজি আছে, আবু দাউদ আছে, নাসাই আছে, সবগুলা কিতাব এখন বাংলাতে ট্রান্সলেশন কিংবা লিপিবদ্ধ আছে। আপনি আরবি পড়তে পারেন না, আপনি বাংলাতেও পড়তে পারেন। আপনি পড়তে পারেন না, আপনার সন্তানকে দিয়ে পড়ান যে বাবা দেখো তো, আমাকে এই শুরু থেকে হাদিসগুলো আমাকে একটু পড়ে পড়ে শোনাও। আপনি তো সেটাও করেন না। আপনি একটাই উসিলা পেয়েছেন, আমরা অশিক্ষিত, আমরা ক্লাস 4 5 6 আমরা কি মাদ্রাসা লেখাপড়া করেছি, আমরা স্কুলে লেখাপড়া করেছি, আমরা কি এত কিছু জানি? হুজুরে যা বলছে তাই।
তাই এই দোহাই দিয়ে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে পার পেতে পারেন, আপনি এই দোহাইয়ের উপরে থাকুন। ইনশাআল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমার আপনার সকলের বিচার হবে, সকলের সঠিক ন্যায় বিচার হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট। আমরা সে আশা করি। আমাদের ঈমান আকীদা সম্পূর্ণ সঠিকভাবে আমরা রাখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমে আছেন, সেটা আমরা বিশ্বাস করি। আপনি বিশ্বাস করেন মুমিনের কলব আল্লাহর আরশ। আপনার এই বিশ্বাস নিয়ে আপনি থাকেন। ইনশাআল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমাদের সকলের বিচার ফয়সালা হবে। সেদিন আমরা দেখব যে কে কোন বিশ্বাসে থেকে জান্নাত পেয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে কোরআন ও সহিহ হাদিসের পূর্ণাঙ্গ ভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।